আজকে আমি নিয়ে আসলাম নিরামিষ চাউমিনের রেসিপি, যেটা বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। এটা একদম সিম্পল রেসিপি। ওটার জন্য কড়াইতে জল গরম বসিয়ে একটু নুন দিয়ে জল গরম বসিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমি ওটাতে নুডলগুলো দিয়ে দিচ্ছি। একটা ছিল হাক্কা নুডল, একটা নর্মাল নুডল। সিদ্ধ হওয়ার জন্য ভালো করে মিক্স করে দিলাম নুন জলের সাথে। তারপর এটাকে ছেঁকে আমি ঠান্ডা জলে ধুয়ে নেব। কড়াইটাকে ধুয়ে আমি তেল গরম বসিয়ে দিচ্ছি। দেখো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি। তেলটা গরম হয়ে গেলে ওটার মধ্যে ভেজে নেব আমি চিনিবাদাম দিয়ে ভালো করে ভেজে নেব। চিনিবাদামটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। তারপর আমি পাতলা পাতলা করে আলু কেটে রেখেছিলাম। এই দেখো বাচ্চারা তো আলু খেতে খুব ভালোবাসে, এই জন্য আলুটাই আমি নিয়েছি। আলু কেটে রেখেছিলাম, আলুটাকেও দিয়ে দিচ্ছি চিনিবাদামের সাথে। চিনিবাদামটা 60 to 70% ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাও দিয়ে দিলাম। আলুটাকে আর চিনিবাদামটাকে মিক্স করে দিয়েছি একসাথে। দেখো ভালো করে মিক্স করে দিলাম। এখন ওটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর সাথে দিয়ে দেব যে যেমন ঝাল পছন্দ করে, যার বাচ্চা যেমন ঝাল খায় ওই ঝাল অনুযায়ী আমি কিছু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কুচনো কাঁচা লঙ্কা দিয়ে নেড়েচেড়ে ভালো করে নেড়েচেড়ে কাঁচা লঙ্কাটাকে আলু চিনিবাদামের সাথে মিক্স করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তোমরা ভাবতে পারো আমি কেন নিরামিষ রেসিপিগুলো নিয়ে আসছি, কারণ এখন চলছে শ্রাবণ মাস, আমাদের বাড়িতে সবাই নিরামিষ খায়, এর জন্য আমি এখন নিরামিষ রেসিপিগুলো নিয়ে আসছি। আবার ফিরে আসলাম আমি রান্নাতে। আমি ঢাকা তুলে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি চেক করছি। আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ আরেকটু হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকা তুলে আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর চিনিবাদামগুলো ভাজা হয়ে গেছে। আমি নাড়িয়ে চাড়িয়ে এখন দিয়ে দেব চাউমিন সিদ্ধটাকে আমি সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, তাহলে একসাথে জমা হয়ে যাবে না, না হলে জমা হয়ে যায় একসাথে। ঠান্ডা জল দিয়ে ধুয়ে রাখলে জমা হয় না। সব চাউমিনটাকে দিয়ে দিয়েছি, দিয়ে আবার আলু চিনিবাদামের সাথে চাউমিনটাকে ভালো করে মিক্স করে দেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ভালো করে মিক্স করে দিয়েছি। এখন দিয়ে দেব আমি টমেটো কেচাপ। অন্য কোনো মশলা অ্যাড করব না, সিম্পল রেসিপি, এই জন্য টমেটো কেচাপ দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব। কারণ বাচ্চারা আলু খেতেও ভালোবাসে, চিনিবাদামটা হেলদি, আর কেচাপটা বাচ্চারা খেয়ে নেয়। মিক্স করে দেব ভালো করে। আমার রেডি হয়ে গেছে সিম্পল অ্যান্ড ইজি চাউমিনের রেসিপি।